আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি মোহাম্মদ জাহিদুল ইসলাম। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ স্বাধীনতার ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। তিনি ১৯৮১ সালের ৩০ মে রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপদগামী সেনা সদস্যের হাতে শাহাদাত বরণ করেন এবং ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণ করেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এ উপলক্ষে বাণী দিয়েছেন। খুলনা মহানগর ও জেলা বিএনপি ১০ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো ব্যাজ ধারণ, আলোচনা সভা, বিশেষ দোয়া মাহফিল ও খাবার বিতরণ। এছাড়া মসজিদে বিশেষ দোয়া মাহফিল এবং মন্দির, প্যাগোডা ও গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। এদিকে খুলনা সিটি কর্পোরেশন এ উপলক্ষে নগর ভবনের নিচতলায় আলোচনা সভার আয়োজন করেছে। কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এতে প্রধান অতিথি এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ মাসুম রশিদ বিশেষ অতিথি থাকবেন। কেসিসির সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান ও শিক্ষাবিদ অধ্যক্ষ মাজহারুল হান্নান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন। পরে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার খুলনা বিশেষ অনুষ্ঠান প্রচারের আয়োজন করেছে। এবারে শুনুন মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকার উপর আমাদের খুলনা মহানগর সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। আপনারা নেতৃত্ব দিতে চান, আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে এবং সেখানে তাদের মধ্যে থেকে কাজের মাধ্যমে রাজনীতি করে অর্থনৈতিক উন্নতি সাধন করতে হবে। ১৯৭১ সাল পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতায় যখন বিপন্ন বাঙালি জাতি, ঠিক তখনই প্রতিরোধের মশাল হাতে গর্জে উঠেছিল এক নির্ভীক সেনা, মেজর জিয়াউর রহমান। তিনি কেবল রণাঙ্গনের বীর যোদ্ধাই ছিলেন না, ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সংগঠক। ২৬শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট থেকে বিদ্রোহ ঘোষণা এবং ২৭শে মার্চ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণা দেন। স্তব্ধ জাতিকে লড়াইয়ের মাঠে নামার চূড়ান্ত দিক নির্দেশনা দিয়েছিলেন তিনি। মুক্তিযুদ্ধ শুরুর পর প্রথমে ১ নম্বর এবং পরে ১১ নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে বীরত্বের সাথে দায়িত্ব পালন করেন তিনি। তার অসাধারণ সাংগঠনিক দক্ষতায় গঠিত হয় প্রথম নিয়মিত সামরিক ব্রিগেড, ঐতিহাসিক জেট ফোর্স। রণক্ষেত্রের সম্মুখ সমরে তার রণকৌশল ও নেতৃত্ব মুক্তিযোদ্ধাদের জুগিয়েছিল অসীম সাহস। এ বিষয়ে খুলনা মহানগর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান মনি বলেন, জনগণ যখন নিপীড়নের শিকার, হত্যার শিকার এবং গণহত্যার মধ্য দিয়ে বাংলাদেশ চলছে, তখনই মেজর জিয়াউর রহমান নতুন করে জনগণের সামনে আসলেন এবং তিনি প্রথমেই বিদ্রোহ করলেন এবং উনি সরাসরি তার ট্রুপকে নিয়ে বলেছিলেন উই রিভোল্ট, এবং তারপরে উনি আর ঘরে ফিরে যাননি এবং এই বিদ্রোহ করার মধ্য দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে তার যুদ্ধযাত্রা শুরু এবং তারপর কালুরঘাট বেতার কেন্দ্রে গিয়ে ফরমালি এই দেশের স্বাধীনতা ঘোষণার দায়িত্ব নিয়েছেন এবং স্বাধীনতা ঘোষণা করার পরে তিনি আর কখনো তার পরিবারের কাছে ফিরে যাননি। একই সাথে মুক্তাঞ্চলে বেসামরিক প্রশাসন সমন্বয় এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাধ্যমে মনস্তাত্ত্বিক যুদ্ধ সংগঠিত করতেও তিনি অন্যতম ভূমিকা রেখেছিলেন। এ বিষয়ে মুক্তিযুদ্ধ সংসদের খুলনা জেলা কমান্ডার মোহাম্মদ আবু জাফর আরও বলেন, কালুরঘাট বেতার কেন্দ্রে উনি উপস্থিত থেকে বাংলাদেশের পক্ষে স্বাধীনতা ঘোষণা করেন। একজন সশস্ত্র বাহিনীর লোক বিদ্রোহ করে স্বাধীনতার পক্ষে আসাটা সেনাবাহিনীর মনোবলকে বৃদ্ধি করে এবং সারা দেশের আন্দোলনে যারা ছিল তারাও অনুপ্রাণিত হয় যেন সেনাবাহিনী আমাদের সাথে আসে। রণাঙ্গনের এই অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ দেশ তাকে ভূষিত করে বীরোত্তম খেতাবে। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে একজন দূরদর্শী সামরিক সংগঠক হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চিরস্মরণীয় হয়ে থাকবেন। মোহাম্মদ নুরুল আমিন, মহানগর সংবাদদাতা, বাংলাদেশ বেতার, খুলনা।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, মাদক এবং মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে, সন্ত্রাস ও দুর্নীতি যাতে এই সমাজকে গ্রাস করতে না পারে সেজন্য সকলকে সচেতন থাকতে হবে। তিনি গতকাল ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। আইনমন্ত্রী বলেন, শৈলকুপাকে শান্তিপূর্ণ রাখার জন্য, আপনার সন্তানের আগামী ভবিষ্যৎ রক্ষা করার জন্য এবং একটি বাসযোগ্য আবাসভূমি হিসেবে গড়ে তুলতে সকলকে ভূমিকা রাখতে হবে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ কলেজে প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। খুলনার পাইকগাছার হরিদাসকাঠি ফুটবল মাঠে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে গতকাল বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আনোয়ার আলদিন প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। ইউপি সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। সাতক্ষীরার তালা উপজেলার তৈলকুপি গ্রামের বিলে গতকাল এক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় কেশবপুর উপজেলার আব্দুল মালিকের ঘোড়া প্রথম, পাইকগাছার দিন আলীর ঘোড়া দ্বিতীয় এবং তালা উপজেলার জুজখোলা গ্রামের আব্দুর রহমানের ঘোড়া তৃতীয় স্থান অধিকার করে। বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, নোয়াখালী ও সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।